নমস্কার। জয় ঠাকুর, জয় মা। আশা করি সবাই ভালো আছো। যেটা বলার একটা সুন্দর আহ, আহ, আলোচ্য বিষয়টা আলোচনা করাটাই ভালো, কারণ কি প্রচুর ফোন আসছে। সকাল থেকে ফোন করছে সবাই। ঘটনা, অম্বাবচী। অম্বাবচী কি করা যাবে, কি না করা যাবে, এই নানা রকম ভাবে নানা জন নানা মত প্রকাশ করছে। তো সেই প্রসঙ্গেই আমাকে আসতে হয়েছে। আর টাইমিং, অমাবস্যা কখন লাগছে কখন ছাড়ছে, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে একটু ডিসকাস করে দিচ্ছি, তোমরা যাতে কোনো রকম অসুবিধা না হয়। সময়টা বলে দিচ্ছি। সোমবার রাত্রি 9:10 অম্বাবচী প্রবৃত্তি। হ্যাঁ, তাহলে রাত্রি 9:10 অম্বাবচী লাগছে। আর অম্বাবচী চলছে এবার। হ্যাঁ, আর বৃহস্পতিবার নয়, সরি, শুক্রবারে অম্বাবচী দিবাঘ 9:33 হ্যাঁ নিবৃত্তি হবে। তাহলে প্রবৃত্তি হচ্ছে 9:10 আজকে রাত্রি, মানে সোমবার। তারিখটাও বলেছি, 7ই আষাঢ় 22শে জুন, সোমবার রাত্রি 9:10 অম্বাবচী প্রবৃত্তি হচ্ছে। আর নিবৃত্তি হচ্ছে শুক্রবার 11ই আষাঢ় 26শে জুন, দিবা 9:33 নিবৃত্তি। এইবারে যেগুলো বলার, প্লিজ, ওই কেউ কেউ বলছে ঠাকুর ঘর কি বন্ধ রেখে দেবো, কেউ কেউ বলছে আমরা তো বন্ধই রাখি। তো সেটাই হচ্ছে ব্যাপার। কেউ আবার বলছে যে তাহলে কি পুজো দেব না। তো আপনাদের কাছে একটাই বক্তব্য, আপনারা পুজো দেবেন না কেন? পুজো তো দিতে হবে। পুজো পুজোর মতো করে হবে। পুজো পুজোর মতো করে হবে। ওই কিছু আহ কিছু মানুষ আছে দেখেছি যারা মা কালীকে একদম মুখ ঠুক ঢাকা দিয়ে এরকম ভাবে মন্দিরে সব জায়গায় দেখবে ঢাকা দিয়ে রেখে দেয়। তো এগুলোর কোনো প্রয়োজন হয় না, এগুলো করতে নেই। এগুলো করা খুবই অপরাধ। অপরাধ কেন কি, মায়েদের যখন এই ধরনের অবস্থা হয়, মারা কি ওরকম ভাবে মুখ ঢাকা দিয়ে বসে থাকে? থাকে না। আমরা কি করব? মাকে স্পর্শ করব না, দূর থেকে সেবা পুজো সমস্ত চলবে, দূর থেকে করতে হবে। হ্যাঁ, কাজেই আপনারা কেউ এই ধরনের মন্তব্য আর করবেন না যে পুজো করতে পারবো, পুজো করতে পারবো, পুজো করতে কি পারবো না। হ্যাঁ, এই ধরনের মন্তব্য যে পুজো করা যাবে না। পুজো কেন করা যাবে না? পুজো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জয় মা, জয় ঠাকুর, সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।